মাদারীপুরের শহরের বিভিন্ন জায়গাতে কিন্তু আনন্দ মিছিল শুরু হয়েছে ইতিমধ্যে এবং এই আনন্দ মিছিল শুধু মাদারীপুর নয় সারা বাংলাদেশেই ইতিমধ্যে আনন্দ মিছিল শুরু করেছে। শেখ হাসিনা সরকার দেশ থেকে ইতিমধ্যে ইন্ডিয়াতে চলে সংবাদ ছড়িয়ে যাওয়ার পরপরই কিন্তু ছাত্ররা যারা মাঠে ছিলেন তারা কিন্তু আনন্দ মিছিল করছেন। এই অবস্থাতে আমরা দেখতে পাচ্ছি যে মাদারীপুরের পৌরসভার সামনে এক বিশাল মিছিল নিয়ে মাদারীপুরের শহরের বিভিন্ন জায়গাতে কিন্তু তারা প্রদক্ষিণ করছেন। শিক্ষার্থীরা আসলে এই রাস্তায় নামার পরই কিন্তু এই আন্দোলনের ডাক দিয়েছিলেন এবং বিজয় আন্দোলন ইতিমধ্যে তারা সফল করেছেন এবং তারা কিন্তু এই বিজয়ের মিছিল নিয়ে মাদারীপুর জেলাসহ বিভিন্ন জেলায় কিন্তু এই বিজয়ের মিছিল নিয়ে তারা কিন্তু উল্লাস করছেন। বাংলাদেশ স্বাধীন হয়েছে এমন স্লোগান দিচ্ছেন তারা সড়কে এসে। আমরা দেখাতে চাই আপনাদেরকে যে কি পরিমাণ লোকজন কিন্তু মাদারীপুরের শহরের বিভিন্ন অলি গলিতে কিন্তু তারা কিন্তু এই বিজয় উল্লাস কিন্তু তারা করছেন এবং তাদের যে উল্লাসের যে চিত্র সেটি কিন্তু আমাদের চোখে পড়েছেন এবং মাদারীপুরের যে পৌরসভা রয়েছে সেই পৌরসভার সামনেই কিন্তু তারা ইতিমধ্যে মিছিল নিয়ে বের হয়েছে এবং তারা ইতিমধ্যে আমরা শুনেছি যে এই বিজয় উল্লাসে তারা মিষ্টি বিতরণ করেছেন এবং তারা রং ছিটাচ্ছেন, একে অন্যের সাথে ভালোবাসা বিনিময় করছেন এই বিজয় উল্লাসে। এই ছিল মাদারীপুরের যে পৌরসভার সামনে সড়কটিতে এই বিজয় উল্লাসের সর্বশেষ তথ্য আমরা তুলে ধরব। এরপরে মাদারীপুরের শেখ হাসিনার সড়ক যেটি রয়েছে প্রধান সড়ক, সেই প্রধান সড়কের উল্লাসের চিত্র আমরা তুলে ধরবো আপনাদের কাছে। ইতিমধ্যে মাদারীপুরে আনন্দ মিছিল হওয়া শুরু, যে বিশাল বিক্ষোভ সেই আচ্ছা এই আগুন দেওয়া হয়েছে কি ভাইয়া? হ্যালো, আগুন দেওয়া হয়েছে কি মন্দির বাসায়? আগুনটা জ্বলছে কোথায়? মন্দির বাসার পাশে ওই যে ডুপ্লেক্সে এই যে মাদারীপুরে আনন্দ উল্লাস করার পরপরই কিন্তু দেখা যাচ্ছে যে সড়ক পুরো দখলে রেখেছেন কিন্তু শিক্ষার্থী সহ অভিভাবক এবং বিভিন্ন সংগঠনের লোকজন। তারা কিন্তু এই সড়কটি আসলে পুরো দখলে নিয়েছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে সাবেক নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খানের যে বাসভবন এবং ফুড ভিলেজ সেখানেও কিন্তু আগুনের অস্তিত্ব দেখা যাচ্ছে এবং একটি থমথমে অবস্থা বিরাজ করছে। একদিকে উল্লাস করছেন শিক্ষার্থীরা এবং তারা স্বাধীন বাংলাদেশ পেয়ে তাদের যে মনের অবস্থা সেটি কিন্তু আমরা দেখেছি ইতিপূর্বে। অনেকের সাথে তারা কুশল বিনিময় করে তাদের আনন্দের উল্লাসের যে বিষয়টি সেটা তারা তুলে ধরেছে। এছাড়া তাদের মনে যে ক্ষোভ রয়েছে সেই ক্ষোভের বহিঃপ্রকাশও ঘটেছে। কিন্তু ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে সামনে ধোঁয়া উঠছে। সেখানে সার্বিক ফুড ভিলেজ নামে একটি হোটেল রয়েছে, সেটি আবাসিক হোটেল এবং সেটি বাংলাদেশ নৌপরিবহন মন্ত্রী সাবেক নৌপরিবহন শাহজাহান খানের
ভাইয়ের এবং পাশে তার বাড়ি রয়েছে এবং এছাড়া এখানে সার্বিক কাউন্টার রয়েছে, সেখান থেকে কিন্তু ধোঁয়া উঠছে। তবে এখনও বোঝা যাচ্ছে না, এখান থেকে আমি যেখানে রয়েছি সেখান থেকে এখনও বোঝা যাচ্ছে না যে আসলে তার বাড়িতে আগুন লেগেছে কিনা। আপনারা দেখছেন এন বাংলা নিউজ।